একটু দূরেই রাখছে জীবন, যাচ্ছি চলে যায়। যদি মনে হয় আর সামনে করে মেঘের মুখে চলো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই প্রত্যেকেই অবশ্যই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ফটো স্ট্যাটাস আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আপনারা যে ইতিমধ্যে যে ফটো স্ট্যাটাস যে ভিডিওটা দেখতে পেলেন ইতিমধ্যে প্রিভিউতে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিউটোরিয়াল দেব আপনারা কিভাবে আপনার পছন্দের ফটো দিয়ে এরকম ধরনের লিরিক্স ভিডিও দিয়ে স্ট্যাটাস তৈরি করবেন। আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, শিখে নিতে পারবেন আজকের এই ভিডিও দেখে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ইন্ট্রোড অ্যাপে। আমি চলে আসলাম ইন্ট্রোড অ্যাপে। আপনারা অবশ্যই কিন্তু চলে আসবেন ইন্ট্রোড অ্যাপে। আসার পর ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করার পর আপনারা নিউ প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। নিউ প্লাস চিহ্নতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন রিসেন্ট, আপনারা রিসেন্টে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো ফাইল ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফটোর ফাইল সিলেক্ট করার নাম। ফটোর ফাইল সিলেক্ট করার পরে ওপরে দেখতে পাবেন আপনারা তিনটি সেকশন, ফটো সেকশন, ভিডিও সেকশন, অল সেকশন। যেহেতু ফটোর মাধ্যমে স্ট্যাটাসটি ক্রিয়েট হবে তো অবশ্যই আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। এখানে আমি ফটো সেকশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনারা 8টি ফটো সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি 8টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনার পছন্দের ফটো 8টি সিলেক্ট করবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েকটি ফটো দিয়ে রাখবো, আপনারা সেই ফটোগুলো ডাউনলোড করে নেবেন। তারপর সেই ফটোগুলোকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর ফটোগুলো এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। বাম পাশে ক্যানভাসে ক্লিক করে দেবেন। দেন এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো রেশিও আসবে, বাট আপনারা 9:16 যেটা রেশিও দেখতে পাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর এই ফটোগুলোকে একদম ফুল স্ক্রিন করে দেবেন। সো ফুল স্ক্রিন করার পর বাম সাইডে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবেন। দেখবেন প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিনে হয়ে যাবে। ফুল স্ক্রিন করার পর একদম শুরুতেই চলে যাবেন প্রথম দিকে। শুরুতেই আসার পর এবার আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজ অ্যাড করতে হবে। তো ডিউরেশন সাইজ অ্যাড করার জন্য আপনারা ডিউরেশনে ক্লিক করে দেবেন। তারপর কলম চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে আপনারা প্রত্যেকটা ফটোর ডিউরেশন রাখবেন আপনারা 4.2 সেকেন্ড। তারপর ওকে বাটন প্রেস করে দেবেন। তারপর আপনারা বাম সাইডে একটি রাইট চিহ্ন দেখতে পাবেন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ফের এডিটিং পেজে চলে আসবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফটোতে কিন্তু ডিউরেশন সাইজ অ্যাড হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা ফটোর মধ্যে একটি বক্সের মতন আইকন দেখতে পাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট আছে। তো ফোর্ড যেটা ট্রানজিশন ইফেক্ট আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা আপনারা 1.0 সেকেন্ড রাখবেন। তারপর অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবেন একদম বাম পাশে দুটো রাইট চিহ্নের মাধ্যমে। তারপর এখান থেকে আপনারা আবার কিন্তু এডিটিং পেজে আবার চলে আসবে। এবার আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো ফটোর উপরে ক্লিক করে দেবেন একটা যে কোনো ফটোর উপরে। তো প্রথম ফটোতে ক্লিক করে দিলাম। তারপর ফিল্টারে ক্লিক করে দেবো। ফিল্টারে ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। প্রথমেই পেয়ে যাবেন আপনারা এটাকে একদম 20 মাইনাস করে দেবেন। এটাকে আপনারা 20 মাইনাস করে দেবেন। তারপর কন্ট্রাস্টে ক্লিক করে দেবেন। এখানে আপনারা 20 প্লাস করে দেবেন। তারপর স্ক্রল ডাউন করে চলে যাবেন আপনার ডান সাইডের দিকে। তারপর স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। তারপর এটাকে একদম মাইনাস করে দেবেন সম্পূর্ণ 50% মাইনাস করে দেবেন। তারপর আবার স্ক্রল ডাউন করে চলে যাবেন ডান সাইডের দিকে। তারপর আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনারা 20% করে দেবেন। তারপর শার্পনে ক্লিক করে দেবেন। এটাকেও আপনারা 20% করে দেবেন। তারপর বাম সাইডে রাইট চিহ্নতে ক্লিক করে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর পিআইপিতে ক্লিক করে দেবেন।
তারপর ভিডিও সেকশনে চলে আসবেন। এখানে আপনারা আপনার ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ম্যাটেরিয়াল আমি দিয়ে রাখবো, অবশ্যই সেই ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আমি একটি গ্রিন স্ক্রিন ভিডিও আমি নিয়ে নিলাম। এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। এটাকে আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। দেখতে পাচ্ছেন সেটা ফুল স্ক্রিন হয়ে গেল। ফুল স্ক্রিন করার পর আপনারা চলে যাবেন একটু ডান সাইডের দিকে, তারপর ব্লেন্ডিং অপশন ক্লিক করে দেবেন। তারপর এখানে অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন, আপনারা স্ক্যান সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবেন। রাইট অপশনে ক্লিক করার পর এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনারা প্রত্যেকটা ফটোর মধ্যে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো অ্যাড করার জন্য আপনাদেরকে এই ভিডিওটাকে কপি করে নিতে হবে বা ডুপ্লিকেট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, আপনারা ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন এবং প্রত্যেকটা ফটোতে আপনারা এরকমভাবে ডুপ্লিকেট করে অ্যাড করে দেবেন। তারপর শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবেন। রাইট অপশনে ক্লিক করার পর এটাকে সেভ বাটনে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। এখানে 0 থেকে 100% হবে। 0 থেকে 100% হয়ে গেলে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনারা এখানে ব্যাকে ক্লিক করে দেবেন। এখানে একটি বাম সাইডে অ্যারো অপশন দেখতে পাবেন। অ্যারো অপশনে ক্লিক করলেই সেটা ব্যাক হয়ে চলে আসবে। ব্যাকে আসার পর আপনারা ফটোর মধ্যে ক্লিক করে দেবেন। ফটোর মধ্যে ক্লিক করার পর আপনারা ফিল্টার অপশনে ক্লিক করে দেবেন। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি গোল অ্যারো চিহ্ন, তার উপর ক্লিক করে দেবেন। তারপর রিসেট অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। ওটা আপনারা বাম সাইডে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপরে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। দেখবেন প্রত্যেকটা ফটো কিন্তু অ্যাডজাস্টটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর পিআইপিতে ক্লিক করে দেবেন এবং এই যে গ্রিন স্ক্রিন যে ভিডিওটা দেখতে পেয়েছেন এই ভিডিওগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। প্রত্যেকটা ফটোর মধ্যে এই ভিডিওগুলো থাকবে, সেই ভিডিওগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর একদম শুরুতে চলে আসবেন। শুরুতে আসার পর পিআইপিতে ক্লিক করে দেবেন। তারপর ইতিমধ্যে যে ভিডিওটা আপনারা সেভ করেছেন আপনারা সেই ভিডিওটা এখান থেকে আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এখান থেকে আমি সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। সো সেই ভিডিওটা নেওয়ার পর আপনারা এই গোল চিহ্নতে ক্লিক করে দেবেন, গোল আইকনে ক্লিক করে দেবেন। দেন গোল আইকনে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। আপনারা এই পর্যন্ত আসবেন একদম গ্রিন স্ক্রিন ভিডিও পর্যন্ত। তারপর কোরমাতে ক্লিক করে দেবেন। কোরমাতে ক্লিক করার পর এই যে গোল যে সার্কেলটা দেখতে পেয়েছেন এই গোল সার্কেলটা আপনারা গ্রিন স্ক্রিনের উপরে আপনারা ছেড়ে দিবেন। তারপর এই যে দাগটা দেখতে পেয়েছেন এটা একদম 84% নিয়ে আসবেন। তারপর শ্যাডোটাকে একদম 100% করে দেবেন। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট অপশনে ক্লিক করে দিলাম। সো রাইট অপশনে ক্লিক করার পর এই যে ফটোগুলো দেখতে পেয়েছেন আপনারা রাইট অপশনে ক্লিক করে দেবেন এবং এই যে ফটোগুলো দেখতে পেয়েছেন এই ফটোগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে ছোট সাইজ করে নেবেন, তারপর এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ফটোগুলোকে। তারপর শুরুতেই চলে আসবেন। শুরুতে আসার পর পিআইপিতে ক্লিক করে দেবেন। তারপর আবার পিআইপিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটি লিরিক্স ভিডিও পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর নিচের দিকে ঠিক পজিশন হিসেবে সেটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দেবেন। তারপর স্ক্যান সিলেক্ট করবেন। এটাকে সেভ করার জন্য আপনারা সেভ বাটন ক্লিক করে দেবেন। তারপর আবার সেভ বাটনে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে।